খালে খালকে অনেক এখন যে দেখি সাকিব বলে সে মাছ ধরতে পারে, সাকিব দেখি মাছ পায় নাকি খালে যায়। দেখা যাক এবার সাকিব মাছ পায় না। সাকিব কি করে। তোমার নাম সাকিব তাই না? আচ্ছা চলো। আর এই যে বন্ধুরা, এটা তো বস্তি তাই না? আচ্ছা, এখানেও একদিন যাব। কোন দিক দিয়ে যাবো গো? এদিক দিয়ে উপর দিয়ে উঠি, কারণ বলা তো যায় না বৃষ্টি বাদলের সময় পোকামাকড়। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ, অনেক সুন্দর লাগছে। কোন বিড়াল? ও এই যে একটা ছোট বিড়ালের বাচ্চা শুয়ে রয়েছে। কি ব্যাপার, এখন সব এই ঘরে থাকে না কেউ নাকি? হ্যাঁ থাকে। এই যে বন্ধুরা দেখুন আমার পাশে সব বস্তি। আর এই যে এখন কি এখানে কেউ থাকে না? ও কেন সব এদিকে থাকে না কেন? এখানে তো ভালোই আছে, ঘর ফাঁকা। আপনারা কোথায় থাকেন? সব এদিকে, এদিকে সব ফাঁকা। ও এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ভিউ। ভালো আছেন দাদি? ভালো আছেন? হ্যাঁ যাক, ভালো থাকবেন সব সময়। হ্যাঁ এটা আসলে ভিডিও করছি, ইউটিউবে ছাড়বো তো সেই জন্য ভিডিও করছি। সমস্যা নেই, না না ঠিক আছে, জিজ্ঞাসা করতেই পারেন। না 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 মনে করার কি আছে, আমি তো আপনাদের মেয়ের বয়সী। বলেন। আমার বাসায় যে সাঁওতা কারিগরপাড়া বাজারের একটু ভিতরে যাইতে হইবে। এই বাজার চেনেন তো, সাঁওতা বাজার? ওই তো সাদা বাজারের সাইডে। আপনি আমার বাবাকে চেনেন নাকি? আমার বাবার নাম হচ্ছে মণিশঙ্কর দেবনাথ, স্বর্ণকারের কাজ করে। হ্যাঁ উনি আমার বাবা। হ্যাঁ 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 দেশের মানুষই তো। যাই হোক বন্ধুরা, এই যে ওই কাকিমা আর ওই দাদিটার সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। অনেক ভালো মনের মানুষ, খুব ফ্রি মাইন্ডের মানুষ দেখলাম, খুব সুন্দর করে কথা বললো, ভালো লাগলো। তো মানুষ এমনই তো হওয়া উচিত তাই না বলুন? যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে পরে সবার সবার সঙ্গে কথা বলবে, ভালো লাগবে। আর এই যে এখানে যে কতদিন পরে এসেছি তার কোনো ঠিক নাই। আমি মনে হয় প্রায় আমাদের এখানে এই বস্তিটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। বস্তিটা নাকি এখন ওই সাইডে হয়েছে। তো এই যে এই বস্তিগুলো এখন একদম পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে এই বস্তিটা এখন একদম পরিত্যক্ত অবস্থা, এখানে কেউ থাকে না বললেই চলে। দেখুন এখানে কি অবস্থা, বস্তি নাকি এখন ওই সাইডই করেছে। তো আমি যখন মানে এখানে এসেছিলাম তখন এই বস্তিটা ছিল, কিন্তু এখন এখানে কেউই থাকে না। ঠিক আছে, তো যাই হোক এখানে কিছু কিছু মানুষকে আর কি চিনতাম। দুই একটা মেয়ে আমাদের সঙ্গে পড়তো, ওখানে এই বস্তি থেকে যেত আর কি। তো তাদের সঙ্গে আর কোনো পরিচয় নেই, কথাবার্তাও হয় না, হয়তো বা তাদের কোথাও বিয়ে থাওয়া হয়ে গিয়েছে এই জন্য। আর এই যে এই বস্তিটা এখন একদম পরিত্যক্ত অবস্থায় আছে। তো চলুন বন্ধুরা আমরা আগিয়ে যে দেখি কি অবস্থা আছে। আর বস্তিটাও আমরা একটু দেখার চেষ্টা করব। আর ওই যে ওরা বলছে যে এখানে নাকি খাল আছে নাকি কোথায়, খালটা ওই দিক দিয়ে যেতে হতো, তো ওইদিকে অনেক ঘাসের মধ্যে দিয়ে যেতে হতো, সেজন্য আর কি গেলাম না। তো এখন আমরা এদিক দিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, আর এই যে কি একটা অবস্থা। এই এখন এটা পরিত্যক্ত অবস্থা হলো কেন বলবা? পরিত্যক্ত কেন, লোকজন আবার থাকে না, এইসব বাড়ি পুড়ে গেছিল এক সময়। এদিকে এসো, বাড়ি পুড়ে গেছিল? সামনে পুরা বাড়ি রয়েছে, ওই যে সামনে। ও এখানে থাকে না, এখানে পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। তারপরে লোকজন এই সব এই এই বাড়িটারে পুড়ে দিয়ে অনেক মানুষ মারা গেছিল, তার জন্য এখানে আর কেউ থাকে না। তাই? আপনাদেরকে ভিতরে যা দেখা। চলো তাহলে আমরা একটু ভিতরে যে দেখতাম। দরজা খোলা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ কি এই তো বন্ধুরা এদের কাছ থেকে শুনলাম এখানে নাকি সব ঘর বাড়ি পুড়ে গেছিল, আগুন ধরে গেছিল নাকি? ও কি একটা অবস্থা, মনে হচ্ছে ঘরের মধ্যে ফ্যান চলছে, ভয় ভয় করছে। যাই হোক এমনই একটা জায়গা হয়ে গেছে, ভিতরে জায়গায় হয়ে গেছে। এই সাইডে কিছু আছে নাকি? আছে, এখনো দুই একটা বাড়ি রয়েছে।
স্কুল কি হয়ে গেছে? এই বাড়িতে মনে আছে লোক আছে, কি করছো? এই যে এই ঘরটাতে লোক আছে। এই ঘরটাতে এখনো লোক আছে, লোক কিছু না কয়েকজন থাকে এখানে লোক। তাই আরে এই যে স্কুল, এটা স্কুল হয়েছে, এই স্কুল মেলা দিন তো পরিত্যক্ত হয়েছে, যেন ভোর বাজার সব পুরে টুরে যে অবস্থা। এটা দেখুন বন্ধুরা কি অবস্থা, যেখানে মানুষ বসবাস করে না সেখানে কি একটা হাল হতে পারে। এই যে দেখুন চারিদিকে ঘাস পাতা হয়ে গেছে, সামনে একটা বস্তির ছেলেপেলেরা পড়ালেখা করে, সেখানে একটা প্রাইমারি স্কুলও রয়েছে। তো চলুন ওখানে দেখাই। কোন বাড়িটা পুড়ে গেছিল গো? ওই সামনে এই যে, এই যে দেখেছো আর ওই পাকা ওইটা কি গো? পাকা আমাদের যেখানে যে 3টা ছেলে বসে আছে, ওই লেজারে স্কুল ছিল, এখন পরিত্যক্ত হয়ে গেছে। ওটাই স্কুল? হ্যাঁ, ও আসলে বন্ধুরা ওখানে কিছু ছেলেরা বসে আছে, এই কারণে যেতে পারলাম না, খুবই দুঃখিত। এই যে কোনটা? এই যে এটা এখন এটা চার দোকান, এই যে বন্ধুরা পরিত্যক্ত হয়ে গেছে। এটা খুবই ছোট একটা টং ঘরের মতো একটা চায়ের দোকান। তো এটা নাকি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই পরিত্যক্ত পরিত্যক্ত এখন এখানে সেরকম একটা এই যে করে না। হয় না, এই ঘরটাও এখন সবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চলো এই সাইডটাতে কেউই থাকে না, ভুতুরে একটা জায়গায় হয়ে গেছে ধরতে গেলে। এই যে মনি, তোমার নাম কি? লাম তোমার নাম? তোমরা কোন রুমে থাকো? এখানে থাকো? তুমি কিসে পড়ো? তাই কোথায় তোমরা এখানে ভর্তি হও? এখানে কি স্কুল আছে? কোথায় স্কুল? আচ্ছা ওখানে স্কুল আছে। ও আচ্ছা, ভালো করে পড়ালেখা করবা, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, এই যে ছোট বাচ্চাটা খুবই ভালো, কি সুন্দর করে কথা বলে অপরিচিত মানুষদের সঙ্গে। অবশ্য কথা বলবে না কেন, অপরিচিত মানুষদের সঙ্গে তাদের সঙ্গেও যদি সেইভাবে কথাবার্তা বলা যায় তারাও অবশ্যই সুন্দরভাবে কথা বলবে, ঠিক আছে? এই যে এখানে এই যে এই সাইডে 2-1টা ঘরে নাকি মানুষ থাকছে। দেখুন বন্ধুরা এখানকার মানুষদের যে হাল। আর ওই যে পাশে দেখছেন এক কাকা ওখানে ঘাস কাটছে। এই যে আমরা ওই পিছনে আগাবো, তো চলুন। আর এই যে এখানে থাকে সবাই, ঠিক আছে? জিসান চলে এসো। আমাদের বাসা হচ্ছে সাঁওতাল বাজার, চেনেন? আমি মণিশঙ্করের মেয়ে। ছোটটা না বড়টা। বড়? হ্যাঁ। এর আগে ছোটটার বিয়ে হয়েছিল? না না, ছোটটার বিয়ে না, এর আগে আমারই বিয়ে হয়েছে। এর আগে আমারই বিয়ে হয়েছে। তারপরে আমার জেঠার নাম নিখিল দেবনাথ, কাপড়ের ব্যবসা করে, চেনেন? চিনি না নিখিলি? তাই আজ তো সবাইকে চেনেন। ওই কারিগর ওই তোমার ওই পাড়াটুকুর ভিতর ওই যে বিদ্যুবী বাড়িটারি যে নিখিলি পাড়াটারা যে শঙ্ক ওই যে কামার হ্যাঁ ওই সব বাড়িটা। তাই
এই যে চাষিটা খুবই ভালো। অশোকের মা আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অশোকের এক বোনের ওই যে বিয়ে হয়েছে আমার নন্দলালপুর, ও আমার বাড়ি নন্দলালপুর। ও নন্দলালপুর। হ্যাঁ হ্যাঁ ও যাই হোক বন্ধুরা, হ্যাঁ ও, তাহলে আমি আপনার কি বলে ডাকবো? আমার বাবা জেঠাদের কি বলে ডাকেন আপনি? পিসি হয়। যাক ভালো, যাক সব পরিচয় করে নিচ্ছে, বেশ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদু মারা গেছে, 1 বছর বের হয়ে গেছে তো। সবাই আমার বাবা দাদুদের জ্যাঠাদের সবাই চেনে, তো আসেনি তো এদিকে, আসলে যে সবাই জিজ্ঞাসা করছে, বেশ। আচ্ছা, তোমার নাম কি বাবু? কি? আসিয়া তোমার নাম? তুমি কিসে পড়ো? 2তে পড়ো? আচ্ছা, ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? ও এটাই পুরা বাড়ি? আচ্ছা, এই যে বন্ধুরা, এই যে এই বাড়িটায় পুড়ে গিয়েছিল। কিসে পুড়ে গিয়েছিল গো? আগুন ধরে গিয়েছিল। কারেন্টে আগুন ধরে গেছিল? ও যাক, তো চলুন আমরা একটু ভিতরে যেয়ে যে দেখাই আপনাদের। ভিতরে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, ও, এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন, একদম পরিত্যক্ত অবস্থায়। আর এই যে টিনগুলো একদম, এই যে এটা আগুন ধরে পুড়ে গেছিল নাকি চাষি? এই যে এই ঘরটা পুড়ে গেছিল। ও পুরো এই যে যতটুকু জায়গা দেখছেন সবই কারেন্টে পুড়ে গেছিল। তো চলো, এখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ এই যে পুরো ঘরটায় আগুনে পুড়ে গিয়েছিল। এই যে, তো বন্ধুরা, কিশোর এদিকে না, বাড়ি না, যাবো ওইদিকে। এই যে বন্ধুরা, এই ঘরটা পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখুন এই চারপাশটা, এই যে সবুজে একদম ঘেরা। আস্তে আস্তে খুব হাঁপ লেগে গেছে, এত গরম পড়ছে, আর আকাশে প্রচুর মেঘও করেছে। এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পুরো বস্তিটা দেখালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই যে এই ঘরটা দেখুন বন্ধুরা, মানুষ কতটা কষ্ট করে এখানে থাকে। মানুষ এমনি এমনি কিন্তু বস্তিতে এসে বসবাস করে না, এটা তো সরকারি ঘর তুলে দিয়েছে, সরকারে এখানে তাদের থাকার জায়গা করে দিয়েছে, তাই তারা এখানে থাকছে, ঠিক আছে? তো সরকারে এই ঘরটা করে দিয়েছে যারা খুবই কষ্টে থাকে, দুঃখে থাকে, যাদের বসত বাড়ি নিজস্ব কোনো ভিটা নেই, এই জন্য তারা কিন্তু এখানে বসবাস করে। বউ বাচ্চা নিয়ে এখানে অনেক ছেলেপেলে দেখছি, অনেক বাচ্চাদের দেখছি, অবশ্য তার মায়েরা সাথে আছে দেখে আমি ভিডিও করিনি। তারা যে কি অবস্থায় আছে, মানে আসলে তাদের দেখলে পরে খুবই কষ্ট হয়। এখানে কিছু কিছু মানুষ নিজস্ব গরু, ছাগল, মুরগি সব কিছুই পোষা ধরছে, তো ওরা ওদের জীবিকা নির্বাহ করার জন্য কৃষিকাজও করে থাকে। আমাদের এই সাইডে এই গোড়াই নদীর তীরেই তারা ধান আবাদ করে, আরও অনেক কিছুরই চাষাবাদ করে, তিলের গাছ লাগিয়েছে দেখলাম, তো এখানে আবাদ করে। তো ওরা খুবই কষ্ট করে। আসলে মানুষের যখন আমরা একটু যদি দালান কোঠা থেকে একটু বেরিয়ে আসি, যদি আমরা দেখি, যদি একটু বাইরে আসি, প্রত্যেকটা মানুষের যদি আমরা একটু দেখতে পাই কতটা মানুষ অসহায়, কতটা কষ্ট করে থাকে তারা, আসলে বাইরে না বেরোলে পরে বোঝা যায় না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের মধ্যেই কষ্ট দুঃখ থাকে, কেউই কখনো সব দিক থেকে সুখী হতে পারে না। একটা মানুষ কখনো একদিক থেকে সব দিক থেকে সুখী হতে পারে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কষ্ট দুঃখ সব কিছুই থাকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমরা অনেক কিছু শেখার আছে, দেখার আছে, তো
তো বন্ধুরা দেখুন এই জায়গাটার অবস্থা কি এখন জানি না তারা কোথায় আছে। আচ্ছা এই বাড়ির মানুষরা কোথায় আছে তুমি এখন চলে এই কবুতর কারা বসে চাষি? হ্যাঁ আপনাদের বাড়ির ও, কয় জোড়া কবুতর আছে? ওই মশাটা মারি দাও তো ঘরে পাচ্ছি এ দেখো মিয়ার এ আমার কথা বলছে দে। মশা বন্ধ দেখো মারি দাও। ধন্যবাদ চাচি আপনাকে। যাই হোক দেখুন, হ্যাঁ একটু যাবো কাছে, হ্যাঁ কাছে যাবো। যাও। এই যে দেখুন বন্ধুরা, এরা কতভাবে জীবিকা নির্বাহ করার জন্য। এই যে এখানে কবুতর কয় জোড়া আছে চাচি? কবুতর 5 জোড়া আছে। আমিও কবুতর পালি, আমারও কবুতর আছে, 40 জোড়া কবুতর আছে। হচ্ছে না মেলায় ওই যে ওই ঘর তৈরি গেছে যে হ্যাঁ হ্যাঁ ধরেন বাচ্চা করা হয়ে যায় ওই গাছে ছিলে হ্যাঁ হ্যাঁ 3 গেছেন আবার ওই যে ওই কয়টা হয়। ও আচ্ছা চাচি বলছি, ওই যে ওখানে নাকি ওই যে ওই ঘরটা নাকি পুড়ে গেছে, ওনারা এখন কোথায় আছে? এই যে এই ঘরে ও আপনারাই? হ্যাঁ ও আচ্ছা। আর এই যে এই ঘরটায় এখন উঠছেন? হ্যাঁ এই যে কি একটা অবস্থা, কিভাবে পড়ে গেছিল? এখন কিভাবে করলে শোনা বলতে পারছি না। কারেন্টে নাকি কোথায়? না এমনি আগুনে আগুনে? এমনি আগুন কিভাবে? এখন কিভাবে হইলে তাই তো চিন্তা করি। কি হয়েছে আমাদের ওখানে, হ্যাঁ আলমডাঙ্গা, আমার শ্বশুর বাড়ি আর কি আলমডাঙ্গাতে, আমি এখানকার মেয়ে। তো ওখানে হচ্ছে হঠাৎ করে নাকি বাড়িতে আগুন ধরে যাচ্ছে, শুনছেন? নেটে তো দিছে, অনেক নেটে দিচ্ছে, ওখানে নাকি আগুন ধরে যাচ্ছে হঠাৎ করে, জলের মধ্যে পর্যন্ত আগুন ধরে যাচ্ছে। বিশ্বাস হয়? আমরা দেখতে গেছিলাম। বিশ্বাস হয় না শোনা। অনেক সময় হয় এগুলো, ওই যে মানুষেরা জিন বলে আর কি, জিনে হয়তো বা এই জিনিসগুলো ঘটায়। কিছু কিছু তো জিনিস আছে অবশ্যই, সেই জন্যই তো ধরেন এই জিনিসগুলো ঘটে। এইগুলো বিশ্বাস না করাও যায় না, আবার না করলেও হয় না। কিছু কিছু বিষয়গুলো অবশ্যই বিশ্বাস করারও দরকার আছে। চাচি হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ আমরা রাখি তো ভালো ও, দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না? ধরে রাখা ভালো লাগছে যাচ্ছে। এখন এই যে আপনাদের তো ওই ঘরটা পুড়ে গেছে, ঠিক আছে, এখন আপনারা কতদিন যাবত এই ঘরটা পুড়ে গেছেন? এই 3 বছর। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। ও, তো আপনাদের এই ঘরটা আবার পরে করে দিচ্ছে? না এই ঘরে এরকমই ছিল। এরকমই ছিল? ও আচ্ছা ঠিক আছে। আমি এই যে ছাগল পুষিয়েছিলাম, ছাগল পুষিয়ে দিয়ে আমার এই করিটাই গিয়ে যে খারাপ হয়েছে। তাই। তো আপনারা এখন ভালো আছেন তো সবাই? হ্যাঁ এখন আল্লাহর মসজিদ ভালোই আছে। ভালো আছেন? হ্যাঁ ও, যাক। তো এখন হচ্ছে চাচা বেঁচে আছে তো, আমাদের চাচা? হ্যাঁ ও, চাচা কি করেন? ওই মাঠে কাজ টাজ করে। তাই। বুড়ি হয়ে গেছে, একদিন করে আর 5 দিন করে না। ছেলে বৌমা আছে তো সবাই? ওই যে ওইদিকে ছোট বৌমা। ও আচ্ছা। বড় ছেলেটার এই যে এই পাশে, এই পাশ নাই। আচ্ছা ঠিক আছে, কি আর করার বলুন, এখন পরিস্থিতি যেখানে যেমন দাঁড় করাবে সেখানে তো সেভাবেই চলতে হবে, ঠিক আছে। এখন টেনশন না করে এখন যেমন আল্লাহ রাখে তেমনই চলেন নাকি, তাই না? তো আপনাদের কি সরকার থেকে কোনো কিছু দেয়, টাকা পয়সা কিছু অর্থ সাহায্য করে কি আপনাদের? বছর অন্তর করে যে 10 কেজিকে চাল দেয়। ওই আর কিছু না? ও, তাহলে তো আপনারা অনেক কষ্টেই আছেন এক পর্যায়ে নাকি? নাকি দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? যে হালে আল্লাহ চলাচ্ছে সেই হালে চলতেছে শোনা। কি আর করার। তো ভালো থাকেন চাচি, ঠিক আছে? আমরা এখন যাই, আবার যখন আসবো এখানে তখন দেখা হবে, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়াটা কর। হ্যাঁ দোয়া করবেন, মেয়ের মতো করে দেখবেন। আমার বাসা ওই পাশেই, ঠিক আছে? চেনেন নাকি এই সাদা বাজার, চেনেন তো? হ্যাঁ সাদা বাজারের পাশেই আমার বাড়ি, ঠিক আছে? নানুমা বাড়ি কর। না না হচ্ছে আমি হচ্ছে মণিশঙ্করের মেয়ে। মণিশঙ্কর দেবনাথকে চেনেন? হ্যাঁ স্বর্ণকার। শুনেছি। হ্যাঁ আমি ওনার মেয়ে আর কি, ঠিক আছে? তো ভালো থাকেন চাচি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাতে মানে দোয়া করবেন যাতে পরবর্তীতে এসে আপনাদের সবাইকে একটু আধটু করে সাহায্য আমি করতে পারি, ঠিক আছে? সেইভাবে দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ ভরসা। কারণ আমি দেখছি অনেক আপনাদের এখানে এই বস্তিতে এসে দেখলাম অনেক মানুষের কষ্ট দেখলাম আর কি, ঠিক আছে? মানে আসলে আপনাদের দেখে সবাইকে দেখে সত্যি খুব খারাপ লাগে, ঠিক আছে? তো দোয়া করবেন আর আপনিও ভালো থাকবেন, ঠিক আছে?